বিয়ে করার ক্ষেত্রে যদি সবকিছু মনের মতো না হয়, সেক্ষেত্রেও কি আসলে কম্প্রোমাইজ করা উচিত কিনা? তো কম্প্রোমাইজ করতে হলে যদি নিজেকে আসলে আপনি হারিয়ে ফেলেন, তাহলে সেখানে আসলে ভালো সিদ্ধান্ত বলা যায় কিনা? তো বিয়েতে আসলে সবকিছু কম্প্রোমাইজ বাস্তবতা, কারণ ২ জন মানুষ আলাদা, কখনোই পুরোপুরি একরকম হয় না। কিন্তু যখন আপনি সবকিছু মেনে নিয়ে কম্প্রোমাইজ করছেন, নিজের সম্মান, নিরাপত্তা, দিন, মানসিকতা, শান্তি নষ্ট করতে হয়, এর ধরনের যদি কম্প্রোমাইজ করতে হয়, তাহলে সেটা কিন্তু হেলদি কম্প্রোমাইজ না, বরং হচ্ছে হার্মফুল স্যাক্রিফাইস হয়ে যাবে। তো ম্যারেজ ক্যাবিনেট বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ২৭তম পর্বে আজকে আমরা বলব যে কম্প্রোমাইজ করা কতটা উচিত। তো ছোট ছোট বিষয় কিন্তু কম্প্রোমাইজ করা স্বাভাবিক, মানে সব পছন্দ এক হবে না, খাবার, শখ, লাইফস্টাইল, ছোটোখাটো অভ্যাস, এগুলো কিন্তু মানিয়ে নেওয়া সম্পর্কের অংশ, এগুলো নিয়ে কোনো ইস্যু নাই। কিন্তু মূল্যবোধ সম্পর্কে সতর্ক থাকা দরকার। সব বিষয় একদম ছাড় দেওয়া নিরাপদ না। সম্মান, চরিত্র, দিন, অ্যাবিউস আচরণ, এগুলো কিন্তু কম্প্রোমাইজ আপনার জন্য লং টার্মে বিপজ্জনক হতে পারে। আর মানিয়ে নেওয়া আর চুপচাপ সহ্য করা ২ টা এক জিনিস না। অনেক ক্ষেত্রে সম্পর্ক আসলে বাঁচাতে গিয়ে অনেকের মধ্যে নিজের চাপা কষ্ট থাকে, চাপা দেন। ভিতরের মধ্যে একটা অসন্তুষ্টি জমতে থাকে, যা পরবর্তীতে গিয়ে বিস্ফোরণ হয়। তো ২ পক্ষ থেকেই এফোর্টটা থাকা আসলে জরুরি। যখন একজন সবসময় অ্যাডজাস্ট যদি করতে থাকেন, তাহলে তো আসলে ভারসাম্যটা নষ্ট হয়। তো হেলদি রিলেশনশিপে আসলে ২ জন একে অপরের জন্য ছাড় দেয়, এটাই স্বাভাবিক। তো আসলে বাস্তবতা, আবেগ এবং এই ২ টার ব্যালেন্স থাকা দরকার। আমি যেমন চাই, যদি এমনই হইতে হবে এরকম মানসিকতা থাকে, তাহলে তো আসলে সম্পর্কটা কঠিন হয়ে যায়। আবার শুধু অন্যদের খুশি করতে গেলেও কিন্তু নিজের জীবনের ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। তো কম্প্রোমাইজ মানে আসলে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একটা ব্যালেন্স করার চেষ্টা করা। কিন্তু এইটাও আমাদের মনে রাখতে হবে যে যে সম্পর্ক আপনার সম্মান, মান